সরাসরি কিন্তু আপনার জামালপুর এবং কি ময়মনসিং চলে যাবে। বাংলাদেশ রেল চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস জামালপুর। তো যাত্রীরা যারা উঠতে পারছে তারা তো উঠতেই পারলো, আর যারা উঠছে না তারা কিন্তু পরবর্তী ট্রেনের জন্য ওয়েট করবে। আপনারা দেখুন একটা ট্রেনের ভিতরেও তারা ধূমপান করতেছে, মানে এই বিষয়টা আমার কাছে মানে অন্যরকম লাগতেছে। ভারতে কিন্তু এরকম একটা নেই, ট্রেনের ভিতরেও ধূমপান করতেছে। হায় রে বাঙালি, কি অবস্থা? ভালো আছেন নি ভাই? কোথায়, ময়মনসিং নাকি হরিপুর? লাস্ট বুকিং। বাংলাদেশ কিন্তু আপনার সিগারেটের জন্য তৃতীয় নম্বর অবস্থান। অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং অনেক বড় একটি পুকুর। আস্তে আস্তে কিন্তু আপনার ট্রেনের গতিটা বাড়ানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আরেকটা নেক্সট ট্রেন আসবে আপনার 4টার দিকে, লাস্ট বুকি এটা। ট্রেন কিন্তু আপনার সম্পূর্ণভাবে চলে গেছে বিজয় এক্সপ্রেস, তারপরে চলে আসছে 3:10 কিন্তু চলে আসলো কিশোরগঞ্জ জংশন বিজয় এক্সপ্রেস। ও ওয়েলকাম কিশোরগঞ্জ জংশন, কিশোরগঞ্জ রেল স্টেশন। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম কিশোরগঞ্জ জংশন, কিশোরগঞ্জ রেল স্টেশন। এদিক দিয়ে ছিল আপনার পুরাতন রেল স্টেশনের কাউন্টারটা, এখন এর বিপরীতে অপর সাইড দিয়ে নেওয়া হয়েছে। এখান থেকে আপনারা অল বাংলাদেশ কভার করতে পারবেন ইজিভাবে। কিশোরগঞ্জ জংশন, কিশোরগঞ্জ রেল স্টেশন। তো এখন প্রায় 1:30টার মতো বাজতেছি। রেল স্টেশনটা সম্পূর্ণ ফাঁকা, কারণ 3টার দিকে আপনার ট্রেন আসবে বিজয় এক্সপ্রেস। এরকম একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং অনেক বড় একটি পুকুর। আপনারা যারা আসছেন অবশ্যই চিনে থাকবেন। তো রেল স্টেশন কিন্তু সম্পূর্ণ ফাঁকা, কারণ তো আমি এই 1.5 ঘন্টা ওয়েট করতে হবে আপনাদেরকে এই বিজয় এক্সপ্রেসটি দেখানোর জন্য। তো ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ওকে, লেটস তারপরে চলে আসি 3:10 কিন্তু চলে আসলো কিশোরগঞ্জ জংশন বিজয় এক্সপ্রেস। প্রায় 2 ঘন্টা পরে চলে আসছে। আমি চমৎকারভাবে লেখা আছে ওয়েলকাম টু কিশোরগঞ্জ। তো যাত্রীরা কিন্তু আপনার ছুটি লাগিয়ে গেছে, সবাই কিন্তু ট্রেনে উঠবে। ট্রেনটা কিন্তু আপনার ছেড়ে দিবে স্টেশনের জামে মসজিদ। উনি বলতেছে ওনার হোটেলটা দেখানোর জন্য, নীরব রেস্টুরেন্ট দেখাই। উনি বলতেছে দেখুন আপনার এটাতে কিন্তু নন এসি এবং এসি 2 ধরনের সিট কিন্তু রয়েছে। অনেক বিশাল বড় এই বিজয় এক্সপ্রেস ট্রেনটি। এটি কিন্তু সরাসরি আপনার ময়মনসিংহে চলে যায়, সম্পূর্ণ ফাঁকা। এটা 2 নাম্বার, দেন তারপরে দিল লাস্ট। কি অবস্থা? ভালো আছেন নি ভাই? কোথায়, ময়মনসিং নাকি হরিপুর? ধন্যবাদ। তো আপনার লাস্টের বুকিংগুলো কিন্তু ফাঁকা। এদিক দিয়ে কিন্তু আপনার প্রচুর সংখ্যক যাত্রী এখানে উঠতে পারবে। বাংলাদেশ রেল চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস জামালপুর। লাস্ট বুকিং। আর একটা সম্ভবত 4টার দিকে আসবে। তো আপনাদেরকে শীঘ্রই আমি ট্রেন ভ্রমণ ব্লগ দেওয়ার ট্রাই করব। এবং কিশোরগঞ্জ রেল স্টেশন কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো যাত্রীরা যারা উঠতে পারছে তারা তো উঠতেই পারলো, আর যারা উঠছে না তারা কিন্তু পরবর্তী ট্রেনের জন্য ওয়েট করবে। সরাসরি কিন্তু আপনার জামালপুর এবং কি ময়মনসিং চলে যাবে। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আস্তে আস্তে কিন্তু আপনার ট্রেনের গতিটা বাড়ানো হচ্ছে।
হচ্ছে। আসসালামু আলাইকুম। তো ট্রেনের গতিগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ানো হয়। আরেকটা নেক্সট ট্রেন আসবে আপনার 4টার দিকে। আসলে বাঙালি যান খুবই অন্যরকমের। বাংলাদেশ কিন্তু আপনার সিগারেটের জন্য তৃতীয় নম্বর অবস্থান। আপনারা দেখুন একটা ট্রেনের ভিতরেও তারা ধূমপান করতেছে, মানে এই বিষয়টা আমাদের কাছে মানে অন্যরকম লাগতেছে। ভারতে কিন্তু এরকম একটা নেই, ট্রেনের ভিতরেও ধূমপান করতেছে। আরে বাঙালি কি বলবো, লাস্টে বুকে এটা ট্রেন কিন্তু আপনার সম্পূর্ণভাবে চলে গেছে বিজয় এক্সপ্রেস। সো গাইস, আপনারা রেল স্টেশনে আসলেই একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, ছোট্ট নীরব রেস্টুরেন্ট। উনি বলতেছে ওনার রেস্টুরেন্টটা দেখানোর জন্য। একবারেই আপনার রেল স্টেশনের জামে মসজিদের সাথে। তো ফাইনালি চলে আসলো আমরা কিশোরগঞ্জ একরামপুর রেল স্টেশন রয়েছে। আমি কিন্তু এখন রেলপথ দিয়ে হাঁটতেছি। এদিক দিয়ে কিন্তু আপনার সর্বমোট কিশোরগঞ্জ রেল স্টেশনের রেলপথ হলো 3টা। আমি ফার্স্ট অফ অল মনে করছিলাম 5টা। তো একটা গরু, আমরা খুব সুখে আছি, কিশোরগঞ্জবাসী খুব সুখে আছি ভাই, অনেক সুখে আছে বলতেছে। আমি বলছি আরো যে এখানকার মানুষের জীবনযাপন খুবই কষ্টকর। যাই হোক, যেটুকু আছে এটুকুতে সন্তুষ্ট। হ্যাঁ, শুকরিয়া আল্লাহ মালিক, আল্লাহ যেভাবে চালায়, দ্যাট ইজ অল গুড। আঙ্কেল, আপনার কাছে একটু তথ্য দিতাম যে রেল স্টেশনের বয়স কত হয়েছে? রেল স্টেশনের ব্রিটিশ আমলের গড়া। আনুমানিক কত বছর হবে? আনুমানিক তো ব্রিটিশ তো এন দিয়ে গেছে প্রায় 100 বছরের উপরে হয়ে যায়। 100 বছর প্লাস হবে। 100 বছর প্লাস। লিভার দেখতে পারতেছি। টিকিট কাউন্টার। এখন কিন্তু আপনার লাঞ্চের সময়, এই কারণেই আপনার টিকিট কাউন্টারে মানুষ নেই। টাইম শিডিউলগুলো আপনাদেরকে স্ক্রিনে আমি দিয়ে দিব। আপনাদেরকে হাইজেনিতে তো বেশি ভালোবাসা নেবেন। যাই হোক বন্ধুরা, আমরা আজকে কিশোরগঞ্জ জংশন, কিশোরগঞ্জ রেল স্টেশনের ব্লগটা শেষ করছি। ভিডিওটি বিন্দুর ভালো লাগে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল 7 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।